কার আজকে আমরা দেখব ডিসকাউন্টের কিছু অঙ্ক। তো ডিসকাউন্টের কিছু অঙ্ক রয়েছে যেটার জন্য আজ আমরা দেখতে থাকবো। ডিসকাউন্টের কিছু অঙ্ক রয়েছে, হ্যাঁ। তো এখানে আগেই বলছি, ডিসকাউন্টের অঙ্কগুলো এগুলো তুমি করার পর মোটামুটি এগুলো ডিসকাউন্ট পুরোটা কমপ্লিট করলে তুমি ডিসকাউন্ট প্রায় সব টাইপ কমপ্লিট হয়ে যাবে এখানে। তাই আমি পুরো টাইপের ডিসকাউন্টগুলো নিয়ে এসেছি। দেখো তোমরা অঙ্কগুলো কেমন লাগে জানাবে। তো প্রথমে প্রথমে কি আছে দেখে নাও। 20% ও 10% ছাড় মানে কি? এখন আগে ডিসকাউন্ট জিনিসটা কি বা ছাড় জিনিসটা কি বলে দিই। কোনো জিনিসের ক্রয় মূল্য থাকে, সেই ক্রয় মূল্যটাকে ইংরেজিতে আমরা কি লিখি? কস্ট প্রাইসকে শর্টকাটে লিখলাম সিপি। কোনো জিনিসের অঙ্কিত মূল্য থাকে, অঙ্কিত মূল্য মানে কি? মার্ক প্রাইস, সেটাকে লেখা হয় এমপি, মার্ক প্রাইস হিসেবে। আরও সেই জিনিসটারই বিক্রয় মূল্য থাকে, যেটাকে সেলিং প্রাইস বলি, এসপি শর্টকাটে লিখে দিলাম। ছাড় যেটা হয় সেটা কিসের মধ্যে হয়? সেটাই মার্ক প্রাইসের মধ্যে ছাড়টা হয়। মানে যদি 100 টাকা মার্ক প্রাইস লেখা থাকে, সেখানে তুমি 10 টাকা ছাড় দিয়ে দিলে, এটা হচ্ছে তোমার ছাড়। বস্তুটি তুমি বিক্রি করলে কত টাকায়? 90 টাকায়। 100 টাকা মার্ক প্রাইস লেখা ছিল, 10 টাকা ছাড় দিয়ে দিলে, বস্তুটি কত টাকায় বিক্রি করলে? 90 টাকায়। তার মানে তুমি এখানে নিশ্চয়ই কোনো একটা দাম দিয়ে কি ক্রয় করেছিলে, যে দাম দিয়ে, সরি 1 মিনিট। তাহলে ক্রয় মূল্য কিছু একটা দামে কেনা হয়েছে, এরপরে তুমি যদি ক্ষতিতে বিক্রি করো, মানে 90 টাকার থেকে কম দামে তুমি ক্রয় করেছো, যদি লাভে বিক্রি করো তার মানে, সরি, ক্ষতিতে যদি বিক্রি করো তাহলে 90 টাকার থেকে বেশি দাম আছে, বেশি দাম দিয়ে ক্রয় করেছো। আর যদি লাভে বিক্রি করো তার মানে 90 টাকা থেকে কম দাম দিয়ে ক্রয় করেছো। এরপর আমাদের এটা বিষয় নেই, আমাদের বিষয় কি? এই ছাড়। ছাড় কিভাবে আসে? তাহলে দেখো, এইখানে আমি বলতে পারি যে ডিসকাউন্ট পার্সেন্ট আমি কি? দেখো, ডিসকাউন্ট পার্সেন্ট এটা হচ্ছে 10 টাকা ছাড় দেওয়া হয়েছে। কত পার্সেন্ট যদি বলি, এরপর কত পার্সেন্ট ছাড় দিয়েছে, আমি বলবো কত টাকার মধ্যে ছাড় দেওয়া হয়েছে, তুমি বলবে 100 টাকা। 100 টাকার মধ্যে ছাড় দেওয়া হয়েছে, কত টাকা ছাড় দিয়েছে? না 10 টাকা, তাই তো? তাহলে 100-র মধ্যে কত? এইটা হচ্ছে ডিসকাউন্ট পার্সেন্ট। 100 কেটে যাবে, 10%। মানে পার্সেন্ট বার করানোর জন্য কি করতে হয় না, ডিসকাউন্ট পার্সেন্ট সমান সমান কি না, মার্ক প্রাইস তলায় মার্ক প্রাইস হবে, মানে মার্ক প্রাইসের মধ্যে কত টাকা ছাড়, ডিসকাউন্ট, গুণিত 100, তাই তো? এটা হচ্ছে ডিসকাউন্ট পার্সেন্টের একটা সূত্র। ঠিক আছে, ঠিক আছে। এরপর দেখো, এটা তো বোঝা গেল। এরপর দেখো কিভাবে অঙ্কগুলো, কিভাবে এই অঙ্কটা যেটা দেওয়া আছে এটা কিভাবে হয় দেখো। তাহলে দেখো, এই অঙ্কটা করতে গেলে কি করতে হবে না, বলছে 20% ও 10% ছাড় মানে কি? আচ্ছা, এটা কোশ্চেন নাম্বার 1, কিন্তু মনে রাখবে, এটা কোশ্চেন নাম্বার 1। বলছে 20% আর 10% ছাড় মানে কি, মানে এর সমতুল্য ছাড় তোমাকে জিজ্ঞাসা করেছে। আচ্ছা, এখানে জিনিসটা বোঝো আগে। ছাড় সবসময় কিসের উপর হয়? অঙ্কিত মূল্য। এটা কি? অঙ্কিত মূল্য। ঠিক আছে, অঙ্কিত মূল্য, অঙ্কিত মূল্যের উপরে ছাড় হয়। এরপরে যদি 100 টাকা অঙ্কিত মূল্য ছিল, আমি ধরে নিচ্ছি 100 টাকা অঙ্কিত মূল্য ছিল, প্রথমে 20% বলছে, 20% ছাড়, 10% ছাড়। আচ্ছা, এর 20% প্রথমে ছাড় দাও, প্রথমে এর 20% বার করো। তাহলে 100 টাকার 20% যদি তুমি বার করো, সেটা হবে কত? 100 কেটে যায়, 20 অ্যান্সার হয়, তাই তো? তাহলে 100 টাকার 20% মানে কত? তাহলে প্রথমে 20 টাকা ছাড় দাও, তাহলে 100 মাইনাস 20, প্রথমে 20 টাকা ছাড় দিলাম, থাকবে কত? না 80 টাকা, তাই তো? পরে আবার 10% ছাড়, এই যে 10% পরে আবার ছাড়, তাহলে পরে যদি আবার 10% ছাড় হয়, তাহলে 80 টাকার 10%, এরপর কিসের উপরে ছাড়? 80-র উপরে ছাড় দেবে 10%। 80 টাকার 10% মানে কত? 80 ইন্টু 10/100। তাহলে একটা শূন্য একটা শূন্য কেটে গেল, আর এই শূন্য কেটে গেল, 8 একে 8, মানে এর থেকে তুমি 8 টাকা আবার বাদ দাও, তাহলে থাকছে তোমার 72 টাকা। তাহলে জিনিসটার বিক্রয় মূল্য কত টাকা হলো? 72 টাকা। এরপর তোমাকে আমি জিজ্ঞাসা করলাম যে এটা তো 10% আর 20%, 20% ও 10% পর পর ছাড় দেওয়ার পরে এই টাকা হলো। যদি তোমাকে বলি এটা মার্ক প্রাইজের উপরে কত টাকা ছাড়, তখন তুমি কি বলবে না, মার্ক প্রাইজের উপরে ছাড় 100 টাকা মার্ক প্রাইস ছিল, আর বিক্রয় মূল্য কত হয়ে গেল? বিক্রয় মূল্য হয়ে গেছে 72 টাকা।
তাই তো? তাহলে তুমি বলবে কত টাকা এখানে ছাড় দেওয়া হয়েছে? তুমি বলবে 8 টাকা, 80 টাকা, আর 28 টাকা ছাড় হয়েছে, 28 টাকা ছাড় হয়েছে। এরপরে ডিসকাউন্ট পার্সেন্ট, এটা মানে কি বলেছিলাম, যে তলায় হচ্ছে মার্ক প্রাইস, মার্ক প্রাইসের মধ্যে কত টাকা ছাড়, ডিসকাউন্ট মানে ছাড় ইন্টু 100। তাহলে তুমি ডিসকাউন্ট পার্সেন্ট সমান বার করো, মার্ক প্রাইস কত ছিল, তুমি বলবে 100 টাকা, আর ডিসকাউন্ট উপরে ডিসকাউন্ট কত টাকা দিয়েছে, 28 টাকা, ইন্টু 100। তাহলে 100 কেটে গেল, টোটাল 28% ছাড় হয়ে যায়। তাহলে আমি বলতে পারি যে 20% ও 10%-এর সমতুল্য ছাড় হচ্ছে 28%, 28%। ঠিক আছে, এটা হলো তো বেসিক প্রসেস। এটার একটা শর্টকাট প্রসেস কি আছে দেখো, 20% আর কি কি ছাড় ছিল, একটা সূত্র আছে, কি সূত্র আছে, এ প্লাস মাইনাস বি, তাই তো, তারপরে মাইনাস প্লাস মাইনাস এ বি বাই 100, এটা একটা সূত্র আছে। তো এখানে দেখো, যদি এটা আমার কি ছিল 20%, 20% কি ছাড় দেওয়া আছে, ছাড় দিলে কি হয়, মাইনাস হয়, -20। তারপরেটাও কি ছাড় দেওয়া হচ্ছে 10%, তাহলে -10। এরপরে এইখানে এই দুটো মাইনাসে, এই যে এখানের যে মাইনাস আর এখানের মাইনাস, মাইনাস মাইনাসে কি হয়, প্লাস, তাহলে এখানে প্লাস হয়ে গেল, প্লাস। এরপরে এ ইন্টু বি মানে কি 20 × 10, 20 × 10 বাই 100, 100। এরপরে একটা শূন্য একটা শূন্য কেটে যাবে, দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল। তাহলে 2 কি থাকছে, -20 -10 প্লাস 2 সমান সমান কি হচ্ছে, 20 আর 10 30 হয়ে যাচ্ছে। তাহলে -30 লিখতে পারি, -30, আর এই +2টা এখানে লিখতে পারি, +2 সমান সমান কি হয়ে যাবে, -28। তাহলে -28 মানে কি 28% ছাড় হয়ে যাচ্ছে। মাইনাস মানে কি ছাড়, আর প্লাস হলে লাভ বা যোগ করা হয় যে কোনো একটা। ঠিক আছে, এটা গেল একটা প্রসেস। আবার একটা প্রসেস আছে, সরি, এটা 2 নম্বর ওপরটা চলে এলো। আচ্ছা, আর একটা প্রসেস যেটা আছে সেটা তোমাদের দেখিয়ে দিই, দেখো আর একটা যেটা প্রসেস সেটা কি আছে না, সেটা আছে তোমার 20%। তো প্রথমে আমি ধরে নিই বস্তুটির মূল্য কত, 100, বস্তুটির অঙ্কিত মূল্য, যাই হোক যে যার উপরে ছাড় হচ্ছে সেটা ধরলাম, এটা হচ্ছে অঙ্কিত মূল্য, অঙ্কিত মূল্য হচ্ছে কত, 100। প্রথমে 20% ছাড় দেয়, তাহলে 20% ছাড়, দেখো 100 টাকায় 20% মানে 20 টাকা, 20 টাকা ছাড় দেওয়ার পর থাকছে কত, 80 টাকা। আচ্ছা, তাহলে এই 100 টাকার মধ্যে 20% ছাড় দেওয়ার পরে থাকছে কত, না টোটাল 100টা হচ্ছে, এই 100টা যেটা আছে এটা হচ্ছে কি, এই টোটাল 100টা হচ্ছে তোমার 100%, এর নিজে 100% আছে, ঠিক আছে। এর উপর যদি আমি 20% ছাড় দিয়ে দিই, 100%-এর থেকে যদি আমি 20% বাদ দিয়ে দিই, থাকবে কত, না 80%। তাহলে এর এর মধ্যে থাকছে কত, না তুমি বলবে 80%, 80% থাকছে। 80% থাকা মানে কি, এই 80টা চলে এলো। এরপর এই 80-র উপর ছাড় আছে কত, 10%। আচ্ছা, কিন্তু এই টোটাল 80টা এ কিন্তু নিজে 100%, যে কোনো সংখ্যা নিজে নিজে 100% হয়। এরপর এর মধ্যে যদি আমি আরো 10% ছাড় দিই, তাহলে 100%-এর থেকে 10% যদি বাদ দিই, তাহলে থাকবে কত, না 90%। তাহলে এই সংখ্যাটার মানে এই 80-র 90% থাকছে, 90%। তাহলে 80-র 90% সমান কত, দেখো এরপরে টোটালটা তুমি কাটাকাটি করো। এটা হচ্ছে মার্ক প্রাইস, তলায় মার্ক প্রাইস নয়, এটা মার্ক প্রাইস লিখেছিলাম। তাহলে দেখো কি আসছে, এখানে 100, এখানে 100ই কেটে গেল, ঠিক আছে। এখানে একটা শূন্য দুটো শূন্য উপরে, আর নিচে দুটো শূন্যই কেটে গেল। তাহলে 8-9 কি হচ্ছে, 72, 72 মানে 72 শেষে 100 টাকা যদি মার্ক প্রাইস ছিল, সবকিছু ছাড় দেওয়ার পরে থাকছে কত, 72 টাকা। মানে 100-র মধ্যে কত ছাড় হয়েছে, তুমি বলবে 28, 72 থাকছে, ফাইনালি এটা থাকছে, দেখো এটা থাকছে প্রথমে ফার্স্ট টাইম, এটা ফার্স্ট টাইম থাকছে। আর এটা, সরি, এখানে এটা হচ্ছে অরিজিনাল, মানে অরিজিনাল বলতে কি, এটা তুমি লিখতে পারো প্রথম ফার্স্ট ভ্যালু, আর এটা হচ্ছে লাস্ট ভ্যালু বা ফাইনাল ভ্যালু। হ্যাঁ, তাহলে ফাইনালে কত হয়ে যাচ্ছে, 72। তাহলে 28 ছাড় দেওয়া হচ্ছে কতর মধ্যে, না 100% করার জন্য, 1% করার জন্য 100 দিয়ে গুণ করে দাও, তাহলে 28% অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। দেখো পরের অঙ্ক কি আছে, 20%, 10% ও, সরি, 20% ও 10% পরপর তিনটি ছাড়ের সমতুল্য ছাড়। দেখো এটাকে কিভাবে করতে পারি, 2-3টা নিয়ম। আমি যদি প্রথমে
যেরকম পদ্ধতি, এটা মনে করো আমার মার্ক প্রাইস, আমি ধরে নিচ্ছি এটা আমার মার্ক প্রাইস, ঠিক আছে। ওকে, এর মধ্যে 20% ছাড় মানে থাকবে কত, সংখ্যাটার 80% থাকলো। হ্যাঁ, তার মধ্যে আবার 20% ছাড়, তাহলে এর 20%, এটা নিজে যদি এটা পুরোটা যদি 100% হয়, এর 20% মানে কত, 20% যদি ছাড় দিয়ে দিই থাকবে কত না 80%, আবার 80% এটা লিখলাম। এরপর 10% ছাড়, এটা পুরোটা যদি 100% হয়, তাহলে এর এর থেকে 10% ছাড় দিয়ে দিলে আমার কাছে থাকবে কত, তুমি বলবে 90%, তাহলে 90%, তাহলে সম্পূর্ণ ছাড় দেওয়ার পর এখানে ফাইনালে কত থাকছে সেটা বার করো। সেটা দেখার জন্য কি, দেখো এখানে 100 100 কেটে গেল, এখানে উপরে দুটো শূন্য কেটে গেল, আর কি থাকছে, একটা শূন্য কেটে গেল, 8 8 তে 64 ইন্টু 9 ডিভাইডেড বাই 10, 9 4 36 6, 9 6 54, 57 বাই 10, মানে হচ্ছে 57.6। এটা আমার ফাইনাল ভ্যালু, 57.6 হচ্ছে আমার ফাইনাল। কিন্তু ছাড় কত দিয়েছে না, 100 মাইনাস 57.6, এটা হচ্ছে আমার টোটাল ছাড়। তাহলে কত থাকছে না 4 2 42.4, অর্থাৎ ছাড় পার্সেন্ট বা ছাড় সমান শতকরা ছাড় সমান 42.4 বাটে 100, মানে বাই 100 ইন্টু 100, শূন্য শূন্য কেটে গেলো, মানে অ্যান্সার কত হলো 42.4% ছাড় দিয়েছে। ঠিক আছে, বোঝা গেল, বোঝা গেল। নেক্সট দেখো, নেক্সট কি আছে দেখো, বলছে একটি ঘড়ির অঙ্কিত মূল্য 10,000 টাকা, যদি 40% ছাড় দেওয়া হয় তাহলে বিক্রয় মূল্য কত। দেখো এটা তোমার গ্রুপ ডিতে এসেছিল, এটা তোমার গ্রুপ ডিতে এসেছিল, গ্রুপ ডিতে এসেছিল, রেলের গ্রুপ ডি, আরআরবি গ্রুপ ডি। হ্যাঁ, এটা এসেছিল। দেখো তাহলে কি বলে যে একটি ঘড়ির অঙ্কিত মূল্য 10,000 টাকা, তাহলে অঙ্কিত মূল্য আমি আচ্ছা বাংলায় লিখি, অঙ্কিত মূল্য, এটা হচ্ছে অঙ্কিত মূল্য, অঙ্কিত মূল্য কত 10,000 টাকা, 10,000 টাকা। ঠিক আছে, যদি 40% ছাড় দেওয়া হয়, আচ্ছা এখানে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য চেয়েছে, বিক্রয় মূল্য তা 40%, তাহলে প্রথমে আমি 10,000 টাকা 40% বার করি, 10,000 টাকা, এর 40% বার করতে গেলে কি করতে হয় 40/100, এর 40%। আচ্ছা এটা যদি কেউ না বুঝতে পারো এই প্রসেসটা, 40% মানে কি জানো, পার্সেন্ট তোলার জন্য 40 বাই নিচে তলায় 100 হয়ে যায়, পার্সেন্টটা উঠে যায়, ঠিক আছে, তার জন্য এরকম লিখলাম। এরপর দেখো তাহলে কি, এই দুটো শূন্য আর এইখানে দুটো শূন্যই কেটে গেল, তাহলে উপরে কি থাকছে 4 একে 4, দুটো শূন্য আর একটা শূন্য, তিনটা শূন্য, 4,000 টাকা। 4,000 টাকা কি হয়ে যায়, 40% সমান 4,000 টাকা, 10,000 টাকা 40% সমান 4,000 টাকা, আর এই 40% ছাড় দেওয়া হয় মানে কি 4,000 টাকা এর থেকে ছাড় দেওয়া হবে, মানে এর থেকে মাইনাস করা হবে, মাইনাস 4,000 টাকা যদি করি তাহলে বিক্রয় মূল্য কত হয়ে যাবে না 6,000 টাকা। 4,000 টাকা 10,000-এর থেকে যদি 4,000 বাদ দিয়ে দিই থাকবে কত 6,000, সেটাই তার বিক্রয় মূল্য। তাহলে কি বলেছে, চেয়েছে কি, বলছে যে কি চেয়েছে দেখো, যে বিক্রয় মূল্য কত, তাহলে বিক্রয় মূল্য হয়ে যাবে 6,000 টাকা। ঠিক আছে, নেক্সট দেখো, বলছে একটি বস্তুর বিক্রয় মূল্য 2,400 টাকা, যদি বস্তুটির উপর 40% ছাড় দেওয়া হয় তবে অঙ্কিত মূল্য কত। দেখো আগের অঙ্কটাই বিপরীতভাবে করেছি যাতে তোমরা বুঝতে পারো, ভালো করে মন দিয়ে শোনো। দেখো তাহলে এটা কি আছে, একটি বস্তুর বিক্রয় মূল্য 2,400 টাকা, তাহলে বস্তুটার আমি বিক্রয় মূল্য এখানে আছে বিক্রয় মূল্য, তাহলে এখানে আমি লিখলাম বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত বলে দিয়েছে 2,400 টাকা, 2,400 টাকা তুমি লিখে রাখো। যদি বস্তুটির উপর 40% ছাড় দেওয়া হয়, আচ্ছা দেখো এখানে কিন্তু আমি অঙ্কিত মূল্যটা জানা নেই আমার, তাই তো, অঙ্কিত মূল্যটা আমার জানা নেই। এটা দেখো রিভার্স প্রসেস, তাহলে কিভাবে তোমাকে আগে বলে দিই, আমি তো এখানে এখানে আমি এখানে আমি যে কোনো একটা মান ধরে নিতে পারি। আচ্ছা এখানে আমি মান ধরে নিলাম যে 100 কিংবা এক্স ধরে নিতে পারি, যে কোনো একটা 100x কিংবা এক্স কিংবা যা হোক ধরে নিতে পারো। এরপর যদি আমি অঙ্কিত মূল্য 100x ধরে নিই, তার মধ্যে 40% ছাড় দেওয়া হয়েছে, কোনো জিনিসের উপর 40% ছাড় দেওয়ার পরে তো বিক্রি হয়, তাহলে 40% যদি ছাড় দেওয়া হয় এর কত পার্সেন্ট থাকবে না 60%। আমি যদি 60% এর বার করি, শূন্য শূন্য কেটে গেল, শূন্য শূন্য কেটে গেল, সমানই কত
না 2400 টাকা? ভালো করে বোঝো, অঙ্কিত মূল্যে যে টাকাটা থাকবে তার মধ্যে 40% ছাড় দেওয়ার পর যেটা বাঁচবে সেটাই তো 2400 টাকা, নয় কি? সেটাই 2400 টাকা। তাহলে এই যে এটা আমার অঙ্কিত মূল্য, ছাড় দেওয়ার পর কত থাকছে? ছাড় দিচ্ছি আমি 40%, তারপরে থাকছে কত? 100%-এর মধ্যে যদি আমি 40% ছাড় দিয়ে দিই, থাকবে আমার 60%। 60% থাকবে। তাহলে এই 60%-এর মান কত? না তুমি বলবে 60x। আর এই 60x-এর মানেই হচ্ছে 2400 টাকা। তাহলে 60x-এর মান যদি 2400 টাকা হয়, তাহলে x-এর মান কত হবে? না শূন্যয় শূন্যয় কেটে যায়, 6 4 24, x-এর মান 40। তাহলে আমি অঙ্কিত মূল্য কত ধরেছিলাম? তুমি বলবে যে 100x। তাহলে 100 × x এর মান কত? 40। তাহলে 100 × 40 সমান কত হয়ে যাবে? 40 দুটো শূন্য মানে 4000 টাকা। 4000 টাকা আমার কি হয়ে যাবে? অঙ্কিত মূল্য হয়ে যাবে, তাই তো? একটা প্রসেস হলো এটা। দ্বিতীয় প্রসেস কি? দেখো দ্বিতীয় প্রসেসটা দেখো। দেখো দ্বিতীয় একটা প্রসেস, সেটা কি আছে না, প্রথমে আমি মনে করো আমার কোনো জানা নেই, আমি আমি মার্ক প্রাইস জানি, তাই তো? মানে অঙ্কিত মূল্য আমার জানা আছে, অঙ্কিত মূল্য আমার জানা আছে। অঙ্কিত মূল্য আমি কত ধরে নিলাম? আমি ধরে নিলাম অঙ্কিত মূল্য x টাকা। এরপর 40% এর মধ্যে ছাড় দাও। আচ্ছা, আচ্ছা তুমি যদি এরকম না করো, এক্স না ধরে, কোনোদিন এক্স ধরবে না, এক্স ধরলে কি অঙ্কটা অনেক বড় হয়ে যায়। তুমি যদি 100 ধরে নাও, তাই তো? তুমি এখানে 100 ধরে নাও, 100 টাকা আছে, 40% ছাড় দাও। 100 তুমি যদি 40% বার করো তাহলে কত হবে? না 40। তাহলে সেই 40 তুমি এখানে ছাড় দিয়ে দাও, শেষে থাকছে কত তোমার? 60। 60টা কি? এটা হচ্ছে বিক্রয় মূল্য। 60টা কি বিক্রয় মূল্য? এটা কিন্তু আমি আমার নিজের ডাটা হিসেবে এটা আমি বার করেছি। তাহলে 60 হচ্ছে আমার কি? বিক্রয় মূল্য। চলে নিজে আমার নিজের ডাটা অনুযায়ী ওরা কিন্তু কি বলেছে যে এর বিক্রয় মূল্য হচ্ছে 40% ছাড় দেওয়ার পর এর বিক্রয় মূল্য হলো 2400 টাকা। আমার কত বিক্রয় মূল্য? না 60 টাকা। আমি এটা বলতেই পারি যে আমার হিসাবে যেটা 60, ওদের হিসেবে সেটা 2400 টাকা। তাহলে আমার 60-এর মানটাই ওদের 2400। তাহলে আমার একের মান কত? না 2400/60, সেই ঐকিক নিয়ম ছোটবেলায়। তাহলে শূন্য শূন্য কেটে গেল, 6 4 24, 40। একের মান হয়ে গেল কত? 40। কিসের চেয়েছে? না অঙ্কিত মূল্য কত? আমি অঙ্কিত মূল্য কত ধরেছি? 100। তাহলে একের মান যদি 40 হয়, 100-র মান কত হবে? একটি চকলেটের দাম 40 টাকা, 100টি চকলেটের দাম কত? না 100 × 40 কত হয়ে গেল? 4000। 4000 টাকা হয়ে গেল। আরো বিভিন্ন পদ্ধতি আছে, পরের অঙ্কে যাওয়া যাক। হ্যাঁ, নেক্সট দেখো পরে কি অঙ্ক আছে। আচ্ছা, একটি বস্তুর অঙ্কিত মূল্য 10,000 টাকা, এর উপর পরপর দুটি ছাড় দেওয়া হলো, 40% ও x% ছাড় দেওয়ার পর বস্তুটির বিক্রয় মূল্য 2400 টাকা হয়ে যায়। এক্স এর মান কত? দেখো এটা আরো পরের অঙ্কটা চলেছে। একটি বস্তুর অঙ্কিত মূল্য 10,000 টাকা। ঠিক আছে, আমি অঙ্কিত মূল্য 10,000 করে দিই। তাহলে এখানে তুমি অঙ্কিত মূল্য লিখো। অঙ্কিত মূল্য কত? 10,000 টাকা। 10,000 টাকা, ঠিক আছে। এরপর কি বলছে? এরপর পরপর দুটো ছাড়, দেখো শর্টকাট প্রসেসে করছি। অঙ্কিত মূল্য আছে, এখানে পরপর তুমি দুটো ছাড় দিয়ে দিলে, এখানে একটা ছাড় দিলে, এখানে একটা ছাড় দিলে। ছাড় দেওয়ার পর যেটা থাকবে সেটা কি? সেটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? না 2400 টাকা। ঠিক আছে, তাহলে দেখো 10,000 ছিল, প্রথমে 40% ছাড়, মানে থাকবে কত? 40% ছাড় দেওয়ার পর থাকবে কত? তুমি বলবে 60%, তাহলে এখানে 60% রেখে দাও। তারপরে যে টাকাটা বাঁচবে, এটা পুরোটা হচ্ছে যদি বার করো তাহলে তুমি 40% ছাড় দেওয়ার পর যে টাকাটা বাঁচবে, তাই তো? ঠিক আছে, এরপর তুমি 40%-এর পর কি আরও একটা ছাড় দিচ্ছে, সেটা হচ্ছে কত? না x%। তাহলে x% তুমি ছাড় দাও। x% তুমি যদি ছাড় দাও তাহলে এটা হলো, এর মধ্যে x% ছাড় দাও। আচ্ছা, এখানে যে x এর মানটা, সেটা সবসময় মনে রাখবে, ছাড় দেওয়া হচ্ছে মানে 100 থেকে কম আসবে অ্যান্সারে, ঠিক আছে? আচ্ছা দেখে নাও, আমি এখানে এক্স রেখে দিলাম। এখানে তুমি যদি এক্স না লিখো, এখানে তোমাকে কি লিখতে হবে বলো তো? সরি, 1 মিনিট। এখানে যদি তুমি এক্স না লিখো, এখানে তোমাকে কি লিখতে হবে? এখানে লিখতে হবে তোমাকে
কি লিখতে হবে এখানে 100 মাইনাস এক্স এরকমও লিখতে হতে পারে, কিন্তু না, তুমি 100 মাইনাস এক্স লেখার দরকার নেই, এটাই লিখো, ঠিক আছে, এক্সই লিখো, তাই তো। 1 মিনিট, হ্যাঁ তুমি এখানে কত এক্সই লিখো, তাই তো, X% লিখবে। তো সবসময় ছাড় দেওয়া হচ্ছে মানে কি, তুমি মনে রাখবে যে এক্স এর মানটা 100 থেকে কম আসবে অবশ্যই, ঠিক আছে। এরপর তুমি দেখো, আচ্ছা এক্স এর মানটা কি এখানে ভালো করে লিখে রাখো, যে এক্স এর মানটা যেটা বেরোবে সেটা মানে কি আছে, 100 মাইনাস যে মানটা বেরোবে সেই মানটা, তাই তো। কিংবা তুমি এখানে 100 মাইনাস এক্সও লিখে রাখতে পারো, তোমার বোঝার সুবিধাতে তুমি এখানে 100 মাইনাস এক্স লিখো, কেন কি 100% তো মূল সংখ্যা, তার মধ্যে X% তুমি ছাড় দিচ্ছ, ঠিক আছে, ওকে। এরপর তুমি কাটাকাটি করো, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্যই কেটে গেল, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্যই কেটে গেল, ঠিক আছে। তাহলে থাকছে কি 60 ইন্টু 100, 60 ইন্টু 100 কি হয়, সরি 60 ইন্টু 100 হচ্ছে 60, আর দুটো শূন্য মাইনাস 60 ইন্টু এক্স 60, এক্স হয়ে গেল, সমান কি থাকছে 2400, ঠিক আছে। এরপরে তুমি মাইনাস 60x এটাকে এদিকে রেখে দাও, এটাকে এদিকে রেখে দেওয়ার পর 2400 মাইনাস 6000 থেকে যাচ্ছে, এক্স সমান সমান কি হবে, এটা 2400 থেকে 6000 যদি তুমি বাদ দাও 3600 বাই এই 60টা এদিকে চলে আসবে, আর এই 3600টা মাইনাস থাকবে, আর এই মাইনাস 60x এর মাইনাসটা এখানে থাকবে, তাহলে এখানে মাইনাসে মাইনাসে কেটে যায়, মাইনাসে মাইনাসে কেটে যায়, আর 60-এর এই শূন্য শূন্য কেটে গেলো, 6×36 মানে 60, তাহলে এক্স এর মান কি হয়ে গেল না 60। এরপর দেখো তোমাকে আগেই বলেছি এক্স এর মান 60, সরি 1 মিনিট, এক্স এর মান 60 মানে, এক্স এর মান 60 মানে এখানে ছাড় কত হয়েছে না 100 মাইনাস এক্স, তাহলে 100 মাইনাস এক্স এর মান কত 60, মানে এখানে কি 40% ছাড় দেওয়া হয়েছে তোমাকে, তাই তো, 40% ছাড় দেওয়া হয়েছে, তাহলে অ্যান্সারের উত্তরে কি ছিল, যে 40% ও X% ছাড় দেয়, X%-এর মান কি হবে না, X%-এর মানও হবে 40%, তাই তো, 40% ছাড় দেওয়া হয়। তাহলে দেখো অঙ্কটা ঠিক আছে কিনা ভুল আছে সেটা যাচাই করবে কিভাবে, দেখে নাও, দেখো সরি 10,000 টাকা ছিল, 10,000 টাকা, প্রথমে 40% ছাড় দেওয়ার জন্য 60% থাকে, দ্বিতীয় ক্ষেত্রে 40% ছাড় দেওয়ার জন্য 60% থাকছে, সমান সমান 2400 টাকা হচ্ছে কিনা এটা দেখে নাও, ডান দিকের সঙ্গে মিলছে কিনা। তাহলে তুমি দেখো দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, দুটো শূন্য আরো দুটো শূন্য কেটে গেল, তাহলে 6×36, 3600 থেকে যাচ্ছে, তো তাহলে কি ওটা 40% হতো, তাই তো, ভুল আছে তার মানে, আচ্ছা মানে এখানে 40% হবে না 60%ই তো হবে, কেন হবে দেখো, 100 তো টোটাল পার্সেন্ট, 100টা তো টোটাল আমার, তার মধ্যে তুমি কত পার্সেন্ট বাদ দিচ্ছ, 60% মাইনাস করছো, তাই তো, 100%-এর থেকে এক্স বাদ দিচ্ছ মানে কত 60% মাইনাস করছো, তাহলে এখানে কত থাকবে 60%ই থাকবে, তার মানে 60% যদি এখানে, তাহলে 40% থাকবে, 60% মাইনাস করলে, তাহলে 6×4 = 2400, এখন ঠিক আছে, হ্যাঁ, তাহলে ওটা কি ছিল, সরি এটা ছিল 60%, তাহলে তোমাদের আরেকবার বুঝিয়ে দিই, আচ্ছা এখানে যদি তুমি শুধু এক্স ধরে নাও, সরি 1 মিনিট, এখানে তুমি যদি শুধু এক্স ধরে নাও, এখানে যদি শুধু তুমি এক্স ধরে নাও, তাহলে কি হতো, দেখো তাহলে কি হতো একবার দেখে নাও, দেখো একবার, হ্যাঁ, যদি এখানে আমি ধরে নিতাম শুধু X% ছাড় দেওয়া হচ্ছে, তাই তো, X% ছাড় দেওয়ার পর 2400 টাকা হয়ে যাচ্ছে, তাহলে দুটো শূন্য কেটে গেল, শেষে কি থাকছে 60x সমান সমান 2400, তাহলে 60 শূন্য শূন্য কেটে গেল, 6×4 = 24, 40%, সেটাই তো 40%, এখানে এক্স এর মান হচ্ছে 40%, মানে কোনো সংখ্যার 40% ছাড় দিচ্ছে, মানে সে তো সংখ্যাটা তো 100% ছিল, তার মধ্যে থেকে 40% ছাড়, 40 থাকছে, এই যে আমি এখানে যে 60টা লিখছি এটা কিসের জন্য লিখছি না, 40% ছাড় দেওয়ার পর 60 লিখছি, আর এখানে এক্স এর মান 40 লিখবো, তার মানে কি 60% ছাড় দেওয়ার পর 40 লিখবো, তাই তো। তাহলে যদি শুধু এক্স এর মান বসাও, তাহলে সেটা 100 মাইনাস সেই সংখ্যাটা বাদ দিতে হবে, যত এক্স এর মানটা যেটা বেরোবে, তাহলে সেটা হবে 60%, আর যদি
100 মাইনাস এক্স করে লিখো, তাহলে এক্স এর মানটাই হচ্ছে সেই মানটা। বোঝা গেল? এটা হলো এরকম পদ্ধতি। এছাড়া আরো পদ্ধতি আরো অনেক রকম ভাবে বার করানো যায়। হ্যাঁ, নেক্সট দেখো এখানে কি আছে, বলছে জন একটি ল্যাপটপ অঙ্কিত মূল্যের উপর 25% ছাড়ে কিনেছে। আচ্ছা, অঙ্কিত মূল্যের উপর 25% ছাড়, তাহলে আমি মনে করি এখানে আমার সরি অঙ্কিত মূল্য দেওয়া আছে, ধরো এটা অঙ্কিত মূল্য দেওয়া আছে। অঙ্কিত মূল্য কত দেওয়া আছে, আমি মনে করো 100x ধরে নিলাম, ঠিক আছে। 25% ছাড়ে কিনেছে, যদি 25% এর মধ্যে ছাড় দেওয়া হয় থাকবে কত না 75% থাকবে, সংখ্যাটার 75% থাকবে, ঠিক আছে। যদি সে ল্যাপটপটির জন্য এত টাকা দেয় তাহলে ল্যাপটপের অঙ্কিত মূল্য কত? আচ্ছা, তাহলে ল্যাপটপটার জন্য এত টাকা দেয়, এত টাকাটা কিসের? এই টাকাটা সে এই টাকা দিয়ে কিনেছে, মানে ছাড় দেওয়ার পর কিনেছে, তাহলে এটা সেই লোকটির বিক্রয় মূল্য, তাহলে কত না 28473। ওকে, শূন্য শূন্য কেটে দাও, শূন্য শূন্য কেটে দাও, 75 75 কিভাবে কাটা যায়? আচ্ছা, এক্স এর মান দেখো, এখানে এক্স এর মান কি হয়ে যাবে না 28473 ডিভাইডেড বাই 75। তাহলে এটা 3 দিয়ে কাটা যাবে। এরপর কি চেয়েছে আমাকে, দেখো চেয়েছে যে অঙ্কিত মূল্য কত। আচ্ছা, এখানে আমি একটা জিনিস, অঙ্কিত মূল্য আমি কত ধরেছি, তুমি বলবে 100 ধরা আছে, 100x, তাহলে তুমি 100 ইন্টু এক্স, এক্স এর মান এখানে বসিয়ে দাও 28473 বাই এক্স এর মান কত আছে 75, 25 দিয়ে কেটে দাও, 25 3 75 আর 25 4 100, ঠিক আছে। 3 দিয়ে এটাকে কেটে দাও, 3 9 27, 1 14, 3 4 12, 13 14 2 27, 3 9 27, এটা 4 আছে না, আর 3 1 3, 4 দিয়ে পুরোটাকে গুণ করে নাও, 4 1 4, 4 9 36, 4 4 16, 4 9 36, 37, 37964, 37,964 টাকা দাম ছিল কি ল্যাপটপটির দাম, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো কি আছে, একটি শাড়ি যার অঙ্কিত মূল্য 10,490 টাকা, ঠিক আছে। একটা শাড়ি আছে যার অঙ্কিত মূল্য এত টাকা আছে, তাহলে আমি প্রথমে অঙ্কিত মূল্যটা দেখি কত, 10,490 টাকা, ঠিক আছে। এটিকে 9,441 টাকায় বিক্রি করলে তাহলে আমার বিক্রয় মূল্যটা দেওয়া আছে কত না 9,441 টাকা বিক্রয় মূল্য দেওয়া আছে, এত টাকায় বিক্রি করা হয়। আচ্ছা, তাহলে কত ছাড় দেওয়া হয়, শতকরা কত, মানে ডিসকাউন্ট পার্সেন্ট চেয়েছি। আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে ছাড় দেওয়া হচ্ছে, কোনো একটা টাকা ছাড় দেওয়া হচ্ছে, সেই টাকাটা কত না, আমি মার্ক প্রাইস কত আছে না 10,490 থেকে যত টাকায় বিক্রি করেছে 9,441, এটা বিয়োগ করে দিই, তাহলে কত টাকা ছাড় হয়েছে সেটা পেয়ে যাবো, তাই তো। তাহলে বিয়োগ কর কি আসছে, 4 দিতে 4 4 মিলে গেল 9 করে 10, 1,049 টাকা। তাহলে 1,049 টাকা কি এটা হচ্ছে তোমার ছাড় দিয়েছে। এরপরে ছাড় পার্সেন্ট সমান আমি কি বলেছি, ডিসকাউন্ট পার্সেন্ট সমান কি বলেছি না মার্ক প্রাইসের মধ্যে, মানে অঙ্কিত মূল্য, এটা হচ্ছে অঙ্কিত মূল্য, অঙ্কিত মূল্যের মধ্যে কত টাকা ছাড় দিচ্ছে, এটা হচ্ছে ছাড়, কত টাকা ছাড় ইন্টু 100, তাই তো। তাহলে অঙ্কিত মূল্য কত না, তুমি বলবে 10,490, ছাড় দিচ্ছে কত, তুমি বলবে 10,490, তাহলে ইন্টু 100 করে দাও, তাহলে এটার সঙ্গে নিচে তলায় 10 থেকে যায় 0, 10%, তাহলে ছাড় দিচ্ছে কত না 10% ছাড়, উত্তর হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখো কি বলছে, একটি দোকানে অফার চলাকালীন একজন গ্রাহক 3টি জামা ক্রয় করায় 2টি জামা ফ্রিতে পেত, গ্রাহক শতকরা কত ছাড় পেয়েছিল? আচ্ছা, এটা বোঝার জন্য তোমাকে একটু সময় চাইছি আর কি। একটি দোকানে অফার চলাকালীন একটি গ্রাহক 3টি জামা ক্রয় করায় 2টি জামা ফ্রি পেত। আচ্ছা, 3টি জামা পরে করবো অঙ্কটা, আগে একটা অঙ্ক তুমি দেখো, কোনো একটা বস্তু আছে, কোনো একটি তুমি শপিং মলে গেছো, ঠিক আছে, কোনো একটা মলে তুমি গেছো, ঠিক আছে। মলে যাওয়ার পর
একটা জামা আছে, সেই জামাটার প্রাইস লেখা আছে, তুমি দেখবে 100 টাকা লেখা আছে, ঠিক আছে। এরকম দুটো জামা আছে, মনে করো সেই জামাটারও প্রাইস লেখা আছে 100 টাকা, লেখা আছে তো, ঠিক আছে। তোমাকে দোকানদার বললো তুমি যদি এই জামাটা, মলের যে ম্যানেজার ছিল সেই ম্যানেজার তোমাকে বলছে যদি তুমি এই জামাটা ক্রয় করো তাহলে এই জামাটা তোমার ফ্রি, এরকম তোমাকে বললো, ঠিক আছে। তোমাকে এরকম বলা হলো, তখন তুমি কি করবে? তুমি তখন এই একটা জামা নিলে, তুমি দোকানদারকে দিলে কত? তুমি 100 টাকা দিলে। জামাটার দাম যেহেতু 100 টাকা লেখা ছিল, তুমি দোকানদারকে দিলে 100 টাকা, ঠিক আছে। দেওয়ার পর তুমি এই জামাটাও পেলে, এই জামাটাও পেলে, তাহলে তুমি মোট কত টাকার জিনিস পেলে? তুমি পেলে 100 টাকার জিনিস প্লাস 100 টাকার জিনিস, মোট তুমি 200 টাকার জিনিস পেলে। 200 টাকার, এই 100 টাকারও জিনিস পেলে, এই 100 টাকারও জিনিস পেলে, তুমি মোট কত? 200 টাকার জিনিস পেলে। তুমি এটার জন্য কত টাকা পে করেছো? তুমি বলবে 100 টাকা, মানে তোমার নিশ্চয়ই লাভ আছে। আচ্ছা, এরপরে তোমার তাহলে ছাড় কত দিচ্ছে না? 200 টাকার জিনিসে 100 টাকা ছাড় দিয়েছে তোমাকে, তাই তুমি 100 টাকায় ক্রয় করেছো। মানে যেটা তোমার দাম ছিল, দাম ছিল কত? দুটোই মোট 200 টাকা। তাহলে 200 টাকাটা মনে করো অঙ্কিত মূল্য, ধরো 200 টাকাটা কত অঙ্কিত মূল্য, আর ছাড় তোমাকে কত দিয়েছে? 100 টাকা ছাড় দিয়েছে, তাই তো। এই যে এটা হচ্ছে ছাড়, মানে একটার দাম তোমাকে ছাড় দিয়েছে, ইন্টু 100 করে দাও। তাহলে এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে যায়, 250, মানে 50%, 50% তোমাকে ছাড় দিয়ে দিয়েছে, ঠিক আছে। দেখো এই অঙ্কটা এরপর সেরকম একই রকম ভাবে কিভাবে হবে দেখো। দেখো কি আছে না, দোকানে অফার চলাকালীন একজন গ্রাহক 3টি জামা ক্রয় করায় 2টি জামা ফ্রি পেত। আচ্ছা, মনে করো মোট কটি জামা আছে? একটা 3টি জামা আছে, দুটো জামা আছে, মনে করো 3টি জামার দাম প্রাইস কত? মনে করো 300 টাকা। দুটো দাম প্রাইস কত আছে? মনে করো 200 টাকা। টোটাল মোট যদি আমি এই দুটো জামা আমি বিক্রি করতে চাই, তাহলে আমি কত টাকা অঙ্কিত করব? তুমি বলবে 500 টাকা অঙ্কিত করো, কেন কি দাম লেখা আছে। তাহলে অঙ্কিত করলে কত? 500। এরপর কি বলছে? 3টি জামা ক্রয় করাই, তুমি 3টি জামা ক্রয় করলে, তাহলে তুমি 3টি জামা ক্রয় করলে তুমি দিবে তাকে কত? 300 টাকা, 300 টাকা দিবে, তাই তো। তুমি পে করলে কত? 300 টাকা। তার মানে তোমাকে 500 টাকার জিনিসটা 300 টাকায় দিয়ে দিয়েছে। তার মানে দুটো জামার দাম কত? 200 টাকা, সেই 200 টাকাটা ছাড় করে দিয়েছে। তাহলে কত টাকায় ছাড় করেছে না? অঙ্কিত মূল্য ছিল 500 টাকা, তাহলে 500 টাকা অঙ্কিত মূল্য ছিল, এর মধ্যে ছাড় করেছে 200 টাকা, 200 টাকা তোমাকে ছাড় দিয়ে দিয়েছে, তাই তো। ইন্টু 100 করে দাও, শূন্য শূন্য কেটে গেল, 5 4 20, 40, অতএব 40% তোমাকে কি করেছে? কত ছাড় পেয়েছিল না? 40%, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো। দেখো কি বলছে, একটি বইয়ের অঙ্কিত মূল্য 900 টাকা, একজন ব্যক্তি পরপর দুটি ছাড়ে এটিকে ক্রয় করে। আচ্ছা, পরপর দুটো ছাড় দিয়েছে, তারপর ক্রয় করেছে, যার জন্য তাকে 693 টাকা দিতে হয়। আচ্ছা, মনে করো অঙ্কিত মূল্য আমার কত ছিল? 900 টাকা, সরি 1 মিনিট, অঙ্কিত মূল্য আমার কত ছিল? তুমি বলবে 900 টাকা, তাই তো। 900 টাকা অঙ্কিত মূল্য ছিল, ঠিক আছে। এরপর 900 টাকা অঙ্কিত মূল্য ছিল, 900 টাকা অঙ্কিত মূল্য ছিল, পরপর দুটো ছাড়। আচ্ছা, আবার কি বলে দিয়েছে? প্রথমটিতে ছাড় হচ্ছে 12%, এখানে যেহেতু বলে দেওয়া আছে, দেখো প্রথমটিতে ছাড় হচ্ছে 12% বলে দেওয়া আছে না, তাহলে প্রথমটিতে তুমি যদি 12% ছাড় দাও, কোনো সংখ্যা সবসময় কি থাকে? 100%, তার মধ্যে তুমি যদি 12% ছাড় দিয়ে দাও, থাকবে কত? 88%, 88%। তাহলে সংখ্যাটার যদি 12% ছাড় দিয়ে দিই, 88% সংখ্যাটা থাকবে, সেইটাই হচ্ছে তার বিক্রয় মূল্য। সেই বিক্রয় মূল্যটা কত না? তুমি বলবে 693, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, সরি, এরপর বলেছে পরপর দুটো ছাড়। প্রথম ছাড় তো হয়ে গেল 12%, এরপর দ্বিতীয় ছাড়টা কত না? দ্বিতীয় ছাড়টা আমি জানি না, তাহলে আমি দ্বিতীয় ছাড়টা X% লিখতে পারি। এরপর এখানে ভালো করে একটা দেখো, X% মানে কি? এক্স যেটা মান বেরোবে সেটা কিন্তু অরিজিনাল নয়, তার থেকে 100 মাইনাস করলে সেটা হচ্ছে ছাড় দিচ্ছে, ঠিক আছে। তাহলে সেটা মনে রাখবে সবসময়। কিংবা আমি ছাড় দিচ্ছে মানে তুমি এখানে 100 মাইনাস এক্স এটাও লিখতে পারো। আচ্ছা, জলদি করার জন্য এখানে এক্স লিখছি, ঠিক আছে। তাহলে কি হলো? শেষে কত দাম হলো? 693 টাকা, ঠিক আছে, ঠিক আছে। এরপর আমাকে দেখো অঙ্কটা করো। কি বলেছে? 900 টাকা ছিল, তাহলে 900 টাকা তুমি দুটো শূন্য কেটে দাও, হয়ে গেল। আচ্ছা,
এরপর দেখো এখানে যদি তুমি 11 দ্বারা কাটো, হ্যাঁ 11 দ্বারা তুমি যদি কাটো এটাকে 11, 11 8 88, এটাকে 11 দ্বারা কাটো, 11 6 66, 11 3 33 হয়ে গেল। ঠিক আছে, যদি 9টাকে কাটো, 9 কে 9, 9 7 63 7, ঠিক আছে। 8টাকে যদি, আচ্ছা 8টাকে কাটার দরকার নেই। এরপরে এখানে এক্স থেকে যাচ্ছে, ওখানে কি হয়ে যাচ্ছে 700/8 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে এক্স এর মান। এরপর এক্স এর মান আমি কি বলেছি, সবসময় 100 থেকে মাইনাস করে তারপর উত্তর বলবে। তাহলে শতকরা ছাড় যদি জিজ্ঞাসা করে তাহলে আমি কি বলতে পারি, এটার থেকে আমি এক্স এর মানটা কি 100 থেকে মাইনাস করে দিতে হবে। তাহলে এখানে 100 মাইনাস, এটা হচ্ছে এক্স এর মান, মানে কত পার্সেন্ট ছাড়, এটা এক্স এর মান নয়, সরি, এটা হচ্ছে ছাড় পার্সেন্ট কত আর কি। তাহলে 8 একে 800 মাইনাস 700, তাই তো, বাই 8 মানে হচ্ছে 100/8 সমান সমান 8 একে 8, 9 10 2 20, 8 2 16, 4 20, 8 5 40, 12.5% ছাড় দেওয়া হচ্ছে। বুঝতে পারলে? এটার বিয়োগটা তোমরা ঘরে করো, আমি করে দিলাম, তোমরাও করতে পারবে। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক কি আছে দেখতে থাকো। বলছে একজন দোকানদার 5,800 টাকার একটি ওয়াশিং মেশিন পরপর তিনটি ক্রমিক ছাড় দেয়, পরপর তিনটি ক্রমিক ছাড় দিয়ে ক্রয় করে আর কি। হুম, তাহলে দেখো পরপর তিনটি ক্রমিক ছাড় দেওয়া হচ্ছে। তাহলে একজন দোকানদার 58,000 টাকা একটি ওয়াশিং মেশিন পরপর তিনটি কমিক ছাড় দেয়। আচ্ছা, দোকানদার কমিক ছাড় পরপর তিনটি ছাড় দিচ্ছে, যার জন্য এর দাম কমে 4200 টাকা হয়ে যায়। আচ্ছা, এই দাম ছিল, শেষে কত না 42,000 টাকা হয়ে যায়, সরি 42,000 টাকা হয়ে যায়। তার মানে কি এখানে ছাড় দিয়েছে, প্রথমে কত 5%, 5% যদি ছাড় দিয়ে দেয় থাকবে কত শেষে না 95%, ঠিক আছে। 95% থাকার পরে আরো 10% ছাড় দিচ্ছে, তাহলে 10% যদি ছাড় দেয়, এটা টোটালটা যদি 100% হয় থাকবে কত 90%। তারপরে X% ছাড় দিচ্ছে, এখানে X% আমি লিখে দিলাম, সমান সমান এটা লিখে দিলাম, ঠিক আছে। এখানে দেখো তিনটে শূন্য, এখানে দুটো আর এখানে একটা, তিনটে শূন্য কেটে দিলাম, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিলাম, ঠিক আছে। এরপর তুমি এখানে দেখো 9 4 36, 9 5 45, তাই তো, 9 দিয়ে যাবে না, এখানে 58, 21, 21 দিয়ে যাবে না। দেখো এখানে কাটাকাটিটা করো, কত হবে 5 দিয়ে যদি, 5 দিয়ে কাটা, আচ্ছা 5 দিয়ে কাটো, 5 একে 5, 5 9 45, 5 8 তে 40, 2 20, 5 4 20, তাই তো, দুটো শূন্য আবার, তাহলে 8400। এখানে 19, 3 9 27, 4 9 36, 5 9 45, 6 9 54, 6 9 54। আচ্ছা, এখানে দেখো কাটাকাটি কোথাও কি ভুল হয়েছে দেখো তো তোমরা, কোথাও কি ভুল করেছি, 2 দিয়ে কাটো, 2 দুগুণে, 2 দুগুণে 4, 2 4 8 24। আচ্ছা, 2 দিয়ে যদি এটাকে কাটি, 2 দিয়ে যদি কাটি, কি আছে এখানে দেখো, এটা তলায় লিখছি, 2 4 8, 2 দুগুণে 4, 4200। আচ্ছা, 24 দুগুণে 48 হয়ে যায়, 2 দিয়ে আবার কাটো, 2 12 24, 2 12 24, 2 দুগুণে 4 21, ও ঠিক আছে, ওকে। আচ্ছা, 3 দিয়ে কাটো, এখানে 3 দিয়ে কাটো, 3 4 12, সরি 3 4 12, আর এখানে 3 দিয়ে কাটো, 3 7 21, 700, ঠিক আছে, 700, ঠিক আছে। এরপর দেখো তাহলে থাকছে কি দেখো তো, এখানে এক্স সমান সমান কি থাকছে, এদিকে 700 থাকছে, 700 ইন্টু এই তলায় যে 100 আছে ওটা ওদিকে যে উপরে হয়ে যায়। আবার এখানে নিচে যতগুলো, উপরে যতগুলো ছিল 4 ইন্টু 19 ইন্টু 9, 9 9 81, 9 কে 9, 1 10 7 17, 171 গুণিত 4, ঠিক আছে। 4 25 100, 4 25 100। আচ্ছা, 7 দুগুণে 14, 15 16 17 3 31 হচ্ছে না তো, পয়েন্টে উত্তর আসবে। উত্তরটা কিসে আসবে, পয়েন্টে, পয়েন্টে আসবে। তোমরা এটা গুণ ভাগ করে দেখে নিও, তাই তো। 25 7 25 150, 25 7 কত 175, 175 দুটো শূন্য বাই 171, তাই তো, এটা আসছে। এরপর এটা এলে কি হবে, 171 একে 171, 4
400 থাকছে, দুটো শূন্য, একটা 400, তাহলে 3 একে 3, 3 7 21, না 3 খাবে না 2 খাবে, পয়েন্ট সামথিং কিছু একটা আসবে। তো 102 পয়েন্ট সামথিং, এটাই তো ছাড় দেওয়া হচ্ছে না, তো এটা তো আর বেশি হয়ে যাচ্ছে 100 থেকে, তাই না? কোথাও কি ভুল হয়েছে? এটা ভুল আছে কোথাও, দেখো তো অঙ্কটায় কিছু একটা ভুল হয়েছে, হয় অপশানে ভুল, না হলে কিছু একটা হয়েছে, তোমরা একটু চেক করে বলবে। হ্যাঁ, নেক্সট অঙ্ক দেখো, এটা তোমরা একটু ক্যালকুলেশনটা চেক করে বলো প্লিজ। আচ্ছা, এটা অঙ্কটা দেখো, একজন দোকানদার বস্তুর উপর কিছু টাকা অঙ্কিত করে। আচ্ছা, কিছু টাকা অঙ্কিত করে, কিছু টাকা অঙ্কিত করে মানে কিছু, আমি অঙ্কিতটা আমি জানি না, যাই হোক একটা এক্স ধরে নাও কিংবা 100x ধরে নাও, যেটা খুশি, আমি 100x ধরে নিচ্ছি, কারণ কি 100x দিয়ে ক্যালকুলেশনটা সুবিধা হয়, ঠিক আছে। আর ওই বস্তুটির উপর 20% ছাড় দেয়। আচ্ছা, বস্তুটা ছিল 100x, 20% ছাড় দেয়, তাহলে থাকবে কত না 80%, ঠিক আছে। ওই ছাড় দেওয়া মূল্যের উপর 12.5% ট্যাক্স লাগানো হয়। আচ্ছা দেখো, এটা টোটালটা ছাড় দিয়ে দিয়েছে, ছাড় দেওয়ার পর যে টাকাটা থাকছে সেটা, এর উপর কি আর 12.5% ট্যাক্স লাগানো। ট্যাক্স লাগালে কি হয়, তোমাকে আরো টাকা এর জন্য পে করতে হবে, তুমি ছাড় পাবে না, এর জন্য আমার আর তোমাকে টাকা দিতে হবে। তাহলে যেহেতু টাকা দিতে হবে, সেহেতু কি মানে অ্যাড করছে কত, 12.5। আচ্ছা, মানে জিনিসটা কত হয়ে যাচ্ছে 100%, এটা টোটালটা যদি 100% হয়, তার মধ্যে 12.5% যুক্ত হচ্ছে, মানে 112.5%, তাই তো। তাহলে তুমি এখানে লিখতে পারো 112.5%, এর 112.5%, তাই তো। এটার মান কত বলে দিয়েছে, 432 টাকা, তাই তো। এটাই বলেছে যে লাগানোর পর তার দাম কত হয়ে যায়, 432 টাকা। এক্স এর মান কত, এক্সটা কোথায় আছে, এক্স এর মান, আচ্ছা আচ্ছা, এক্স এর মান বলতে এই যে একজন দোকানদার কিছু টাকা অঙ্কিত, এরা অঙ্কিত মূল্যটাকে এক্স ধরে নিয়েছে, এরা অঙ্কিত মূল্যটাকে এক্স ধরে নিয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমরাও তাহলে এক্স ধরে নিই, দেখো এক্স যদি ধরা হয়, ঠিক আছে। এরপর দেখো, এখানে একটা কি আছে, পয়েন্ট আছে, পয়েন্ট তুলে দাও, তলায় একটা 10 চলে আসবে, তাই তো, ঠিক আছে। এরপর দেখো, তলায় যদি 10 আছে, তুমি 25 দিয়ে কাটো, 25 4 100, 125, 25 5 125, 25 4 100, এটা 4 দিয়ে কেটে গেল, ঠিক আছে। 4 দিয়ে এটাকে কাটো, 4 20 80, তাই তো। 20 5 100, 5 দিয়ে কাটলো, 5 9 45, উপরে 9 থাকলো, ঠিক আছে। তলায় 10 আছে, 9 দিয়ে এই এই পাশে কাটো, 9 9 4 36, 9 4 কত 36, 37 38 39 40 41 42 43, 7 72, 9 8 72, 48 থাকলো। তাহলে এক্স সমান সমান কি থাকছে, এদিকে 48, আর এইদিকে 10টা ওখানে গিয়ে গুণ হয়ে যাচ্ছে 10, মানে এক্স সমান কত হয়ে গেল, 480 টাকা। তাহলে ক্রয় মূল্য কত ধরেছিলাম, এক্স, এখানে 100 ধরিনি, এক্স ধরেছিলাম, পরে বললাম না এক্স ধরছি, এই যে এখানে এক্স লিখেছি, ঠিক আছে। এক্স এর মান কত, তাহলে 480 টাকা কি ছিল, অঙ্কিত মূল্য। নেক্সট অঙ্ক দেখো, একজন দোকানদার প্রত্যেক 4 মাস অন্তর একবার 10% ছাড় দেয়। যদি কোনো ব্যক্তি ওই যোজনায় কোনো একটি বস্তু ডিসেম্বর মাসে এত টাকা ক্রয় করে, তাহলে জানুয়ারি মাসে ওই বস্তুটির প্রারম্ভিক মূল্য কত। এটা আমার যতটা সম্ভব আরআরবি, আরআরবি এনটিপিসি, এ সমস্ত কিছু একটা পরীক্ষায় এসেছিল, আরআরবি এনটিপিসিতে, হ্যাঁ কিছু একটা পরীক্ষায় এসেছিল, যাই হোক। তো অঙ্কটা কি বলেছে দেখো, একজন দোকানদার প্রত্যেক 4 মাস অন্তর একবার 10% ছাড় দেয়। আচ্ছা, আমাদের মাস কতগুলো, 12টা, কি কি বলবে একবার দেখে নাও ভালো করে অঙ্কটা। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আমাদের সরি, এটাকে এখানে লিখছি, তাই তো। অক্টোবর, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 12টা মাস। এরপর এরা কি বলেছে দেখো, যে 4 মাস ছাড়া 10% একবার ছাড় দেয়। তাহলে 4 মাস আমার কি কি আছে দেখো, 1 2 3 4, এই চারটা হচ্ছে আমাদের 4 মাস হয়ে গেল। এখানে কত ছাড় পাবে তুমি, না 10% ছাড় পাবে, তাই তো। এটা 4 মাস হয়ে গেল, ঠিক আছে। 1 মিনিট। আচ্ছা দেখো, 4 মাস হয়ে গেল, 4 মাস হয়ে যাওয়ার পর তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল,
এই 4টা মাসের আমি কি পেলাম, 4টা মাসে ও 10% ছাড় দিবে, এখানে একবার 10% ছাড় পাবো। ঠিক আছে, যদি কোনো ব্যক্তি ওই যোজনায় কোনো একটি বস্তু ডিসেম্বর মাসে এত টাকায় ক্রয় করে, আচ্ছা তাহলে জানুয়ারি থেকে আমি এপ্রিল পর্যন্ত 10% ছাড় পাবো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, মে থেকে মে জুন জুলাই আগস্ট, এই 4টা মাসে আমি কি পাবো না, এই 4টা মাসে আমি আরও একটা 10% ছাড় পাবো, তাই তো? 4টা মাসে আমি কি পাবো, 10% ছাড় পাবো। আবার এই 4টা মাসে আমি আবার কি পাবো, 10% ছাড় পাবো। ঠিক আছে, আচ্ছা এর মানে কি বোঝো, যে যদি তুমি 4 মাস মানে 100 টাকার যদি কোনো বস্তুর দাম ছিল, এই 4 মাস পর তুমি যদি এপ্রিল মাসে নাও তাহলে তুমি এর মধ্যে 10% ছাড় পেয়ে যাবে, তাই তো? আবার এপ্রিল মাসের পর তুমি যদি আগস্ট মাসে নাও, আগস্ট মাসে যদি নাও আরও তার সঙ্গে আবার 10% ছাড় পেয়ে যাবে। আবার যদি ডিসেম্বর মাসে নাও তার সঙ্গে আরও 10% ছাড় পেয়ে যাবে, সরি। তাহলে যে ডিসেম্বর মাসে নিবে সে 3টে 10%-এর ছাড় পাবে, ঠিক কিনা? আচ্ছা তাহলে দেখো এখানে, যে ডিসেম্বর মাসে নেবে সে 3টে 10%-এর কী পাবে, ছাড় পেয়ে যাবে। আচ্ছা তাহলে একজন ব্যক্তি কি করেছে, যে ডিসেম্বর মাসে নিয়েছে, কত পেয়েছে না 25,515, এটাই তো? তাহলে মনে করো আমার প্রথমে অঙ্কিত মূল্য ছিল কত, 100x টাকায়, ঠিক আছে, 100x টাকায় আমার অঙ্কিত মূল্য ছিল, সরি। আচ্ছা এরপর এটার মধ্যে কি প্রথমে 10% মানে 90, তাই তো? পরবর্তী ক্ষেত্রে আবার 10% মানে 90, ডিসেম্বরে নিয়েছে মানে আরও একটা 10% মানে হচ্ছে 90। আচ্ছা এটা 90 হবে, ঠিক আছে। এরপর তুমি এর সঙ্গে কাটাকাটি করো, দুটো শূন্য এখানে দুটো শূন্যই চলে গেল, এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্যই চলে গেল, শেষে থাকছে কত আমার বলেছে না 25,515, তাই তো? ঠিক আছে, এখানে একটা শূন্য একটা শূন্যই। আচ্ছা 9 দিয়ে কাটো, 9 দিয়ে পুরোটাকে কাটো, কাটাকাটিটা করো, দেখো এখানে x সমান কত আসছে, 35 আসছে, x সমান 35, কাটাকাটি করার পর x সমান 35 আসছে। তাহলে অঙ্কিত মূল্য কত ছিল না, অঙ্কিত মূল্য, আচ্ছা সরি, অঙ্কিত মূল্য ছিল কত, 100 × 35 সমান সমান কত হয়ে যাচ্ছে দেখো, 100 × 35 মানে তোমার হচ্ছে 35, দুটো শূন্য 3500, এটা হচ্ছে অঙ্কিত মূল্য হয়ে গেল, অঙ্কিত মূল্য। এরপর যদি সে জানুয়ারি মাসে নিত তাহলে কি তাকে এই টাকাটাই কিনতে হতো, সে কোনো ছাড় টাড় পেতো নি, তাই তো? তাহলে তাকে 3500 টাকা দিয়েই ক্রয় করতে হতো। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, এটা বুঝতে পারলে তো? জানুয়ারি মাসে ক্রয় করলে তাকে কোনো কি ছাড় ছাড় পেতো সে? কেন কি জানুয়ারি মাসে কোনো ছাড় নেই, দেখো এখানে ভালো করে দেখো, জানুয়ারি মাসে কোনো ছাড় নেই, এপ্রিল পর্যন্ত গেলে সে 10% ছাড় পেত, এপ্রিলে কোনো, জানুয়ারিতে কোনো ছাড় নেই। নেক্সট অঙ্ক দেখো, দেখো 14 দাগের কি আছে, আর লাস্ট আর এক দুটো 14 আর 15, 20% ও x% সমতুল্য ছাড় 84%-এর সমান হয়, তাহলে x এর মানকে, সহজ অঙ্ক আছে, 20% ও x%-এর সমতুল্য ছাড় হচ্ছে 84%। আচ্ছা 20% ছাড়, কোনো জিনিস যদি 100, এক মিনিট, সরি, কোনো জিনিস যদি 100 থাকে তার মধ্যে 20% ছাড় যদি হয়, সেটা হচ্ছে কত তোমার, 100 যদি কোনো বস্তু থাকে, 100 যদি মার্ক প্রাইস থাকে, আমি মনে করো 100 মার্ক প্রাইস, 20% ছাড় মানে কত, তাতে থাকছে 80%, তার 80% আমার থাকবে, সেইটার উপরে আবার x% ছাড় দিচ্ছে, মানে আমি x% লিখে দিচ্ছি, কিংবা এখানে তুমি 100 - x যে কোনো একটা লিখতে পারো, আচ্ছা অথবা x ধরে লিখলাম, এখানে 100 - x ধরে লিখছি, দেখো ঠিক আছে। সমান সমান কি বলছে, এদের সমতুল্য ছাড় কি বলছে, এদের সমতুল্য ছাড় বলে দিয়েছে যে কোনো একটা বস্তু যদি 100 থাকে তার 84%-এর সমান ছাড়, তাহলে 84%-এর সমান ছাড়, এর যদি 84% আমি ছাড় দিই থাকবে কত না 16%, 16% থাকছে, ঠিক আছে। এরপর দেখো 100 100 কেটে গেল, ডান দিক বাঁ দিক কাটতে থাকো, 100 100 কেটে গেল, ঠিক আছে, তলার 100 তলার 100 কেটে গেল, ঠিক আছে, 16×5 = 80, 16×5 = 80, 5 থাকলো। এরপর তুমি এখানে কি দেখতে পাচ্ছ না, 5 একে 500 - 5x = 1, তাই তো? ঠিক লিখলাম তো?
সরি, এখানে এই যে তলায় 100টা আছে, এই 100টা ওখানে যে 1 × 100 মানে 100 হয়ে যাবে, গুণ হয়ে যাবে না? ঠিক আছে, তাহলে এখানে কি থাকছে, -5x সমান সমান 100 -500 সমান থাকছে কি, x সমান কি থাকছে 400/5, 5 8 থেকে 40, 80। তার মানে কি x এর মান কি হয়ে যাবে 80, 80% ছাড় দিচ্ছে, x এর মান কি হয়ে যাবে 80%, মানে 80 ছাড় দেবে। ছাড় দিতে যদি x% বলতো তাহলে আমি 80% লিখতাম, যেহেতু x জিজ্ঞাসা করেছে 80। তাহলে 80 কেন বললাম না, 100 - x যেহেতু আমি ধরে নিয়েছিলাম, তার জন্য এখন x এর মানটা 80 হবে। যদি শুধু x ধরতাম তাহলে কিন্তু 100 থেকে বাদ দিতে হতো। বোঝা গেছে? নেক্সট অঙ্ক দেখো। আচ্ছা, যদি এটা ডাউট থাকে যে বলবে যে 80% কি করে ঠিকঠাক হলো কিনা ভুল হলো, দেখো এটাকে প্রুভ করার জন্যই পদ্ধতি রয়েছে। যদি আমি মার্ক প্রাইস 100 ধরে নিই, প্রথমে প্রথমে কি বলেছে, সরি 20%, তারপর x%। আচ্ছা, প্রথমে তুমি 20% ছাড় দাও, মানে থাকছে 80%, সরি, তারপর 80% ছাড় দাও, এই যে এখন 80% ছাড় দিচ্ছে, তাহলে থাকছে কত, 20%। এক্স এর মান তো 80, ঠিক আছে, তাহলে থাকছে কি, বলছে কোনো একটা অঙ্কিত মূল্য তার 84%-এর সমান, মানে 16% দাও। দেখো দুদিকেই 1 হয়ে যাবে, 1 থেকে যাবে। আচ্ছা দেখো, একটা 100 100 কেটে গেল, তলায় 100 100 কেটে গেল, ঠিক আছে। আচ্ছা, এই দিকের 100 দুটো শূন্য, এই দিকের দুটো শূন্য 100 হয়ে কেটে গেল, 8 দুগুণে 16, এখানে 16 কেটে গেল, এইদিকেও 1 এদিকেও 1, সমান সমান হয়ে গেল, মানে অঙ্ক ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো, এটাই লাস্ট অঙ্ক। ওকে, কি বলেছে দেখো, সরি, এক দোকানদার একটি বস্তুর অঙ্কিত মূল্যের উপর 20%, 15% দুটি পরপর ছাড় দিয়ে এত টাকায় বিক্রি করে। যদি তিনি কোনো ছাড় না দিত তাহলে তার 12% লাভ হতো। বস্তুর ক্রয় মূল্য কত টাকা? আচ্ছা, এই অঙ্কটা ভালো আছে, এটা যেহেতু এটা ক্রয় মূল্য বিক্রয় মূল্য চলে এসেছে, তাও ঠিক আছে। দেখো আমি এটা ইংলিশে লিখে দিচ্ছি, এটা হচ্ছে মার্ক প্রাইস, মানে অঙ্কিত মূল্য। অঙ্কিত মূল্য আমার কত, মনে করো 100 টাকা, 100x দিয়ে রাখছি, 100x অঙ্কিত মূল্যের উপর 20% ও 15% ছাড় দিয়ে এত টাকায় বিক্রি করছে। তাহলে এখানে আমি 20% মানে এর 80% থাকছে, আর একবার 15% মানে এর কত থাকছে 85%, তাই তো? ঠিক আছে, সমান সমান কত হচ্ছে 571.20, সরি 0, ঠিক আছে 0। এখানে আমি দেখো, আমি এখান থেকে কিটা পেয়ে যাবো, এখান থেকে আমি অঙ্কিত মূল্যটা পেয়ে যাবো। আচ্ছা, 100 100 কেটে দিলাম, ঠিক আছে, এখানে একটা শূন্যই, এখানে একটা শূন্যই কেটে গেল। এই দশমিকটা তুলে দিলে তুমি এখানে পেয়ে যাবে তলায় 100, কেন দশমিকের উপর দুটো, এইখানের একটা শূন্য, এখানের একটা শূন্য কেটে দিলাম, আবার এইখানে দেখো একটা শূন্য আছে, আর এইখানে যে একটা শূন্য, এই দুটো শূন্যই কেটে দিলাম, ঠিক আছে, তলারগুলো সমাধান হয়ে গেল, ঠিক আছে। 8 দিয়ে তুমি যদি কাটো, দেখো 8 7 56, 57, 1 11, 8 1 8 9 10 3 32, 8 4 32, 8 দিয়ে এটাকে পুরোটাকে কেটে দিলাম, 714 হয়ে গেল, ঠিক আছে। তাহলে x সমান কি আসছে, x সমান আসছে তোমার 714/85, তাই তো। 4 7 5 17 85, 17 দ্বারা যদি কাটা হয়, 4 7 68 59 3 34, 17 দুগুণ, হ্যাঁ 17 দ্বারা কেটে যাবে। দেখো 17 5 17 85, আর 17 4 17 68, 3 34, 17 দুগুণে 34, তাহলে 42। তাহলে এক্স এর মান কি হচ্ছে 5 8, 42/5, তুমি মনে রাখো 42/5। তাহলে আমার মার্ক প্রাইস কত হয়ে যাচ্ছে, মার্ক প্রাইস কত, 100 × 42/5, 5 20 100, মানে 2 দুগুণে 4, 2 4 8, 840 টাকা আমার কি হয়ে যাচ্ছে মার্ক প্রাইস। তাহলে মার্ক প্রাইস এখানে আমার কি হয়ে গেল না, মার্ক প্রাইসটা আমি ধরে নিতে পারি 840 টাকা, ঠিক আছে। এরপর কি বলছে, যদি তিনি কোনো ছাড় না দিত, ছাড় দিয়েছে কার উপর, মার্ক প্রাইসের উপর, যদি ছাড় না দিত তাহলে সে কত টাকায় বিক্রি করতো, 840 টাকায় বিক্রি করতো, তাহলে তার 12% লাভ হতো। এরপর একটা জিনিস দেখো, যদি ছাড় না দেয় তাহলে তার বিক্রয় মূল্য কত হয়ে যেত না, 840 টাকায় বিক্রয় হয়ে যেত। এতে বলছে সে 12% লাভ করে। আচ্ছা, আমি বলতে পারি কি, তার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে 12% লাভ করলে তার বিক্রয় মূল্য কত হয়ে যাবে 112, ঠিক না? আচ্ছা, এখানে 112 মান কত, আমার হিসাবে 112, ওর 112 মান কত 840, একের মান কত 840/112। আচ্ছা, তাহলে 100 মান কত হবে আমাদের, 100 এটাই তো ক্রয় মূল্য, 100 মান কত হবে,
ঠিক আছে। এরপর তুমি 3 4 আচ্ছা 2 দিয়ে কাটো, 2 5 10, 2 6 12, 2 দুগুণে 4, 2 4 8, 2 দুগুণে 4 120। আচ্ছা এরপর তুমি কাটো 2 দুগুণে 4 114, 2 7 14, 2 21 দুগুণে 42, 27, 3 3 9 27, 3 7 21 70। তাহলে 70 আর দুটো শূন্য পাই 9, এটা হচ্ছে তার ক্রয় মূল্য। 9 9 8 72, 9 7 63, 7 70, 9 7 63, 7 70, 9 7 63, মানে 777.77 এরকম কিছু একটা হয়ে যাবে। আচ্ছা এটা অঙ্কটা আমি ঠিক করলাম তো? বস্তুটির ক্রয় মূল্য জিজ্ঞাসা করেছে, ভুল বলেছি কি? একটু তোমরা চেক করে দেখে নিও তো, যদি আমার কোথাও কাটাকাটি হিসেবে ভুল আছে। 840 টাকা ছিল তো, 35 42/5, 2 দুগুণে 4, 2 4, হ্যাঁ 840 টাকাই তো আসছে। আচ্ছা তোমরা একটু দেখে নিও, হ্যাঁ 12% লাভ হতো, মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 112 টাকা। 112 মানে এটা 100 মান কত? তোমরা একটু দেখে নিও। তো আজকে এটাই শেষ করলাম, এখানেই শেষ। এরপর অন্যদিন নতুন একটা টপিক নিয়ে আসবো, যে নতুন টপিকটা পুরো একটা একটা ভিডিওতেই পুরো একটা টপিক কমপ্লিট করে দেবো, ঠিক আছে? এরকম মানে দেখো এখানে তুমি অনেকগুলো টাইপ শিখে গেলে, ঠিক আছে? চলো নেক্সট দেখা হচ্ছে, এখন 1 ঘন্টার প্রায় ক্লাস হয়ে গেল। চলো, ওকে, বাই। ওকে ওকে।